عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راهبي مسكن حواليك عبا بني بيري مدفن
والدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم मेरे मोहतरम दोस्तों बुजुर्गों अल्लाह पाक रब्बुल आलमीन আমাকে আপনাকে 5 রবিউল আউয়ালের জুমাবার জুমার দিন জুমা আদায়ের জন্য তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই মাসটায় আমাদের এমন এমন বিষয় আলোচনা হবে যেগুলো সিরত, যেগুলো শুধু শুনে থাকলেই হবে, আপনি বুঝেন বা না বুঝেন, সিরত আলোচনা শুনলেই নাকি হয়। আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে বয়ান শোনার মাধ্যমে আমল করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। মিশকাত শরীফ একটি হাদিস আছে, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, পৃথিবীর মধ্যে নবী রাসূলের সংখ্যা কত? আল্লাহ রাসূল বললেন 1,24,000। 1,24,000 বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূল ওনারা শ্রেষ্ঠ মানুষ, ওনারা কি শ্রেষ্ঠ মানুষ। সকল নবীদের আগের পরে ইচ্ছায় অনিচ্ছায় সকল ধরনের গুনাহ সমূহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আরেকজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কতজন নবী রাসূল আগমন করেছেন? ওই riwayate নবীজি বললেন 2,24,000, সুবহানাল্লাহ। এইজন্য কথাটা এভাবে বলা হয় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। নবী কাদেরকে বলে? নবী বলা হয় ওই সমস্ত বিশেষ বান্দাদেরকে যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছেন এবং পূর্বেকার ওনার আগে যিনি নবী ছিলেন ওনার রীতিনীতি ওনার পদ্ধতি অনুযায়ী দাওয়াতের কাজ করে সমাজের মানুষকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ নির্ধারণ করেছে, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদেরকে নতুন কোন শরীয়ত, নতুন কোন দ্বীন, নতুন কোন ইসলাম দেননি, বরং পূর্বেকার নবীদের শরীয়ত, পূর্বেকার নবীদের ইসলাম অনুযায়ী ওনাদেরকে দাওয়াত দিতে বলেছে। বুঝতে পেরেছেন? রাসূল কাদেরকে বলে? রাসূল বলা হয় যাদেরকে পূর্বেকার নবী না, যাদেরকে নতুন ভাবে শরীয়ত দিয়েছেন, নতুন ভাবে ইসলাম দিয়েছেন, নতুন ভাবে কিতাব দিয়েছেন, সকল কিছু নতুন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যাও, এটা আমার দ্বীন, এটা আমার ইসলাম, তুমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকো, সুবহানাল্লাহ। এভাবেই নবী রাসূলের সংখ্যা 1,24,000 মতান্তরে 2,24,000। সর্বপ্রথম নবীকে বলেন তো দেখি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ নবীর আগের নবীর নাম কি বলেন তো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ সর্বপ্রথম হযরত আদম, সর্বশেষ আমাদের নবী, আমাদের নবীর আগে হলেন হযরত ঈসা। কোন নবীকে আল্লাহ তাআলা বলেননি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন
চরিত্রের অধিকারী, এ কথা কাউকে বলেন নাই, শুধুমাত্র বিশ্ব নবীকে বলেছে আপনি মহা চরিত্রের অধিকারী। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, আমাদের নবী দুনিয়াতে এসেছেন সবার শেষে, কিন্তু তৈরির দৃষ্টিকোণ থেকে সবার আগে আমাদের নবীকে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনার নামের পাশে আমাদের কারো নাম নাই, অনেক বড় বড় নবী রাসূল আছে, আপনার নামের পাশে অন্য কারো নাম দেখতেছি না, একটা নাম দেখতেছি যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আবার কে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জবাব দিয়ে দিলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি স্বাভাবিক নবী নয়, আমি তো সবার শেষে ওনাকে বাছাই করে পাঠাবো। সুবহানাল্লাহ। হযরত আদম চাইছেন আল্লাহ নবীর ফজিলত প্রয়োজন নাই, শুধুমাত্র আখিরি জামানার নবীর উম্মত হিসেবে পাঠান। বলেন না সুবহানাল্লাহ। সকল নবী তামান্না করেছেন, আশা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র একজন নবীর দোয়া কবুল করেছেন, তাও নবী হিসাবে পাঠাবেন না, উম্মত হিসাবে পাঠাবেন। ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমাদের নবীর সাথে অন্যান্য নবীগণের দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেক কিছু পার্থক্য রয়েছে, আখিরাতেও পার্থক্য। চলুন সেগুলো কি কি আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যান্য নবীদেরকে আমি পাঠিয়েছি কোন একটি গ্রামের মধ্যে, কোন মহল্লার মধ্যে, কোন জেলার মধ্যে, শহরের মধ্যে, কোন দেশের জন্য, কোন মহাদেশের জন্য। হে নবী, আমি আপনাকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি পাঠাইছি আলামিন মানে সাতটা জগৎ, অর্থাৎ পুরো বিশ্বের জন্য। হে নবী, আপনি কোন অঞ্চলের নয়, কোন দেশের নয়, কোন মহাদেশের নয়, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য দয়ার নবী হিসেবে পাঠিয়েছি। তাহলে সবাই অঞ্চল ভিত্তিক এসেছেন, কে পুরো বিশ্বের জন্য এসেছেন? মুখ দিয়ে বলেন একটা পার্থক্য। কয় নম্বর হয়েছে? এক নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যান্য নবীরা মানুষদেরকে কথা বলেই তো লম্বা বয়ান করে, হে নবী, আপনাকে আমি দিয়েছি উতিতু বিজাওয়ামিল কালিম, আপনি কথা কম বলবেন, কম কথার মধ্যে অনেক মর্ম অর্থ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কথা কম বলতেন, বলছেন কি মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায় না। সুবহানাল্লাহ। এত ছোট কথার মধ্যে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। অর্থ যদি করতে পারো, জবানকে চালাইতে পারো আল্লাহর বিধান অনুযায়ী, জান্নাত তোমার জন্য। সুবহানাল্লাহ। দুই নম্বর পার্থক্য। কয় নম্বর? দুই নম্বর। অন্যান্য নবীকে এই বৈশিষ্ট্য আল্লাহ দেন। কথা বুঝতে পেরেছি? তিন নম্বর হলো, খুব ভালো করে শুনুন ভাইরা আমার, অন্যান্য নবীর সময় ইবাদত করার জন্য মসজিদে আসতে হইত, নির্দিষ্ট জায়গায় আসতে হইত, ইবাদতখানার মধ্যে আসতে হইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার জন্য, আপনার উম্মতের জন্য وجعلت الأرض مسجدا طهورا
জায়গা নেই আপনার উম্মতের জন্য, আপনার জন্য। সুবহানাল্লাহ। যেখান থেকে আযান শুনে যায়, রাস্তায় থাকলেও অসুবিধা নাই, পুরা জমিনকে আপনার উম্মতের জন্য, আপনার জন্য পবিত্র ঘোষণা করে দিলাম। নামাজের সময় হয়েছে, দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার। ঈদের সময় আসতে মসজিদে পড়া জরুরি না, ঈদগাহও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, বলে কি না জরুরি না? যেখানে পড়েন কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন? যেখানে নামাজ পড়েন আল্লাহর জন্য সিজদাটা যেখানেই দিবেন আল্লাহ কবুল করে নেবেন। এটা অন্য কাউকে দেন নেই। এটা কি কয় নম্বর হয়েছে? 3। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য, সেটি হলো আপনি অথবা আপনার উম্মত যদি কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এরপরে যদি কাফেররা পরাজয় বরণ করে, তাদের এই মালের নাম হয়ে যায় গনিমত। অর্থাৎ কাফেররা পরাজয় বরণ করার পরে তাদের সম্পদের নাম, তাদের ঘর বাড়ির নাম হয়ে যায় গনিমত। বলেন সুবহানাল্লাহ। অন্য উম্মতের জন্য গনিমতের মাল বৈধ ছিল না, মুসলমানদের জন্য গনিমতের মাল আল্লাহর নিয়ামত হিসেবে বৈধ। সুবহানাল্লাহ। শুধু হারাইতে পারলে হবে, শুধু কি হারাইতে পারলে হবে? যত কোটি টাকা সম্পদ থাকুক না কেন কাফেরদের, এটা মুসলমানদের জন্য। তার জন্য মুসলমানদের জন্য। কয় নম্বর হয়েছে? 4 নম্বর হয়েছে। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাইকে আমি নবী বানাইছি, কেউ কেউ রাসূল আছে, কিন্তু ইমামের মতো বড় উপাধি আমি কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস গিয়ে আল্লাহর নবী দেখেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 100 লক্ষ নবী, মতান্তরে 1 লক্ষ 2 লক্ষ 24,000 সবাই উপস্থিত। রাসূল আতঙ্কিত হয়ে গেলেন, সামনে যাবেন কে? জিবরিল আমিন হাত দিয়ে ধাক্কা দিয়ে বললেন, আজকের এই ময়দানে ইমামতি করার সাহস কারণে ইমামতির বিশেষ মর্যাদা আপনার জন্য আল্লাহ নির্ধারণ করেছে। নবীজি ইমাম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ইমাম হয়ে গেলেন। কয়টা হলো? 5 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করে শুনেন, অন্যান্য নবীদেরকে কাফের বেঈমানরা দেখলে ভয় পাইতো। আপনাকে আমি বৈশিষ্ট্য দিয়েছি, 1 মাস স্বাভাবিকভাবে চললে যত দূরে যাওয়া যায়, অত দূর থেকে কাফেরদের অন্তরে আপনার ব্যাপারে আতঙ্ক শুরু হয়ে যায়। কত দূরত্ব থেকে? 1 মাস। কয় মাস? 1 মাস। 1 মাস হাঁটলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আমার কথা নয়, বুখারী খুলে দেখেন আপনি। কথা বুঝতে পেরেছেন? মাসিরাতু শাহরি কাযা ওয়া কাযা। 1 মাস চললে যেই পরিমাণ যাওয়া যায়, অত দূরত্ব থেকে কাফেরদের অন্তরে আপনার ব্যাপারে আমি আতঙ্ক সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এটা বিশেষ মর্যাদা। এটা কি মর্যাদা? বিশেষ মর্যাদা। কথা বুঝতে পেরেছেন? কয় নম্বর হলো? 5 নম্বর না, 5 নম্বর শেষ। 6 নম্বর শেষ। কয় নম্বর? 6 নম্বর। আরো 3-4টা আছে আগামী বছর আল্লাহ তৌফিক দিলে শুধু বলেন আমিন। দুনিয়াবি বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? আখিরাতের দিকে যায় আমরা, সময় তো কম। কথা বুঝতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ মানুষ হিসাবে মারা যায়, প্রত্যেকটা মানুষকে কবরস্থ করা হয়। ও ভাইরা আমার, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, কবর থেকে অর্থাৎ রওজা মুবারক থেকে আপনার আগে কেউ বের হতে পারবে না। সবাই তো আবার কবর থেকে বের হব। আমাদের পূর্বপুরুষ, বাবা জানরা, দাদা জানরা, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, সবাই কিন্তু ময়দানে উপস্থিত হবে। কি ময়দানে? হাসরের ময়দানে সবাই কি উপস্থিত হবে। আল্লাহর ঘোষণা যে সবার আগে কবর থেকে আমি আমার হাবিবকে বের করব। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তি বেশি শ্রেষ্ঠ হবে যার হাতের মধ্যে লিওয়াউল হামদি, আমি আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার হাতে ব্যানার থাকে তাকে একটু পজিশন মতো মনে হয় কি হয় না? এই ব্যানার লিওয়াউল হামদ হাদিসের শব্দ। এই ব্যানারটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যানার, এটা কারো কাছে থাকবে না। মানুষ খুঁজবে নেতা কোথায় আমাদের, নেতা কোথায় আমাদের প্রশংসার সেই কি বলে এটাকে প্রশংসার পতাকা কার কাছে আছে? সবাই দেখবে বিশ্বনবীর হাতে প্রশংসার পতাকা। কয় নম্বর হলো? 2 নম্বর। 2 নম্বর কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর হলো ভাইরা আমার হাসরের ময়দানে সুপারিশ তো দূরের কথা, আল্লাহ তাআলার সামনে কেউ মুখ খোলার সাহস পাবে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ক্ষমতা বলে, বিশেষ পাওয়ারের শক্তিতে বিশ্ব নবী গুনাহগারদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কারণে নবীর উপাধি হইল শাফিউল মুজনিবিন। শাফিউল কি? মুজনিবিন। কয় নম্বর হইছে? 3 নম্বর। 3 নম্বর। 4 নম্বর হলো বিশ্ব নবী বলেন আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা। যে কোন সমাবেশ অনুষ্ঠিত হইতে হলে একজন সভাপতির প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? যে কোন অনুষ্ঠান যদি পরিচালিত হইতে হয় একজন নেতার প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? দল গঠন করতে হইলেও একজন নেতা লাগে, ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন ময়দানে মাশারে কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু উলদি আদম। বিশ্বনবী বলেন নেই আমার উম্মতের কথা বলেন নেই উলদি আদম, আদম থেকে নিয়ে সর্বশেষ বান্দা পর্যন্ত সবার সর্দার, সবার নেতা আমি বিশ্বনবী অঘোষিতভাবে হয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? সাইয়্যিদ হাদিসের শব্দ তিরমিজির মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে। সাইয়্যিদু আদম আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা লা ফখরা লা ফখরা। এটা আমার গর্ব নয়, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি নয়? গর্ব নয়, এটা আমার আল্লাহ কি দিয়েছে। আমাদেরও গর্ব নয়, শুকরিয়া আমরা শেষ নবীর উম্মত হইতে পেরেছি। সুবহানাল্লাহ। আমরা শেষ নবীর কি উম্মত হইতে পেরেছি। আমাদের তাকে এটাও আসবে ইনশাআল্লাহ। কয়টা হইছে? কয়টা? 4টা হইছে। এরপরে ভাইরা আমার গুরুত্বপূর্ণ যেটা, জান্নাতের দরজাটা খুলবেন কি? বিশেষ ব্যক্তির মাধ্যমে উদ্বোধন করায় কি করায় না? রাস্তা তৈরি হয়ে গিয়েছে, এখন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর প্রয়োজন। ঘর বাড়ি তৈরি হয়ে গিয়েছে, উদ্বোধনের জন্য ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়। হ্যাঁ, অমুক জায়গায় উদ্বোধন, একটু আসেন দোয়া করি। কিন্তু জান্নাতের দরজাটা খুলবেন কে? বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দরজা খোলার আগে ফেরেশতারা পাহারাদার থাকবে। ও ভাইরা আমার কারো সাহস হবে না জান্নাতের দরজার কাছে যাওয়ার জন্য। কে যাবে? কেউ যাবে না, অনেকে যাবে, সবাইকে ফিরিয়ে দেওয়া হবে। দুনিয়াতেও ফিরিয়ে দেওয়া হয়, হয় কি হয় না? যখন কোনো খানার আয়োজন করা হয়, দাওয়াত যাদেরকে দেওয়া হয়নি এরা যদি যায় এদেরকে আস্তে করে ফিরিয়ে দেওয়া হয়, ঠিক না বেঠিক? ও ভাইরা আমার অনেকে যাবে, কারোর জন্য দরজা খোলা হবে না, কেউ দরজা খুলতে পারবে না। ফেরেশতা নিযুক্ত প্রাপ্ত ফেরেশতা বলবে উমিরতু আল্লা আন আফতিহা আহাদিন মিসলাক। হে বিশ্বনবী, আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্টিত, আল্লাহ আমাকে হুকুম করেছে আপনার আগে যেন জান্নাতের দরজা কেউ নাড়াচাড়া না করে। আপনি করবেন। কে করবেন? আপনি করবেন। সবার আগে কে করবেন? আপনি করবেন। কথা বুঝতে পেরেছে? এই ধরনের আরো অনেক বৈশিষ্ট্য। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীকে বলা হয় মামবাউল হাসানাত, সকল নেক কাজের উৎস। সকল কি? নেক কাজের উৎস। বিশ্বনবীকে ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র এখন না, এখন তো ষড়যন্ত্র করে কাদিয়ানীরা যে নবী আমারও হবে, বলেন না? নবীর পরে
মুসলিম লড়াই হয়ে যাক, কাদিয়ানীরা কাফের কাফের কাফের। ঠিক না ঠিক? হ্যাঁ না আমার নবী বলে নবী নেই, এটা আমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আগে থেকেই চেষ্টা চলতেছিল নবীকে নেওয়ার জন্য, শুনলে অবাক হয়ে যাবে। খাজা আব্দুল মুত্তালিব সিরিয়ার দিকে যাচ্ছেন ব্যবসার জন্য। কোথায় যাচ্ছেন? সিরিয়ার দিকে ব্যবসার জন্য যাচ্ছে। ভাইরা আমার, বর্ডার যখন অতিক্রম করতেছিল এমন সময় একজন মেয়ে লোক আসলো, যার নাম ফাতেমা বিনতে মুররা। যার নাম কি? ফাতেমা বিনতে মুররা। ফাতেমা বিনতে মুররা বলতেছে, হে খাজা আব্দুল মুত্তালিব, তোমার সাথে যে ছেলেটা আছে তার নাম আব্দুল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, ছেলে আমার, বংশ আমাদের, তুমি ফাতেমা বিনতে মুররা কিভাবে জানলা? বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে মুররা বলতেছে, জানি নাই, তাওরাত জাবুর সহকারে সকল কিতাবের মধ্যে আগে থেকেই জানানো হয়েছে। সুবহানাল্লাহ। কেননা এই নামটা তো আব্দুল্লাহ তুমি রাখো নাই, এই নামটা তো আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুবহানাল্লাহ। নবী এখন আসেন নেই, এখন কি আসেন নেই। ফাতেমা বিনতে মুররা বলতেছে, হে খাজা আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহকে আমি বিবাহ করতে চাই, আমার সাথে বিবাহ দাও। খাজা আব্দুল মুত্তালিব রাগ হয়ে গেলেন। ফানাহনু মিন কুরাইশিন, আমরা হলাম কুরাইশ বংশের লোক, কুরাইশের মর্যাদা সকল বংশের মর্যাদার উপরে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, কি বললা? এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস তোমার, আমার ছেলেকে তুমি বিবাহ করতে চাইছো? তখন ফাতেমা বিনতে মুররা বলতেছে, হে খাজা আব্দুল মুত্তালিব, যদি বিবাহ করতে নাও দাও, ইতিহাসের মধ্যে দেখেন তাহলে অন্ততপক্ষে একবার হলো তোমার ছেলের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের সুযোগ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব আরো বেশি রাগ হয়ে গেলেন, এই কি বলতেছো তুমি? তখন চিৎকার দিয়ে ফাতেমা বিনতে মুররা বলতেছে, খাজা আব্দুল মুত্তালিব, তুমি কথা ধারণা করিও না আমি আমার চাহিদা পূরণের জন্য বিবাহ করতে চাইছি। তুমি কথা ধারণা করিও না আমি আমার খায়েশাত, আমার ভিতরের অবস্থা পূরণ করার জন্য অবৈধ কাজে লিপ্ত হইতে চেয়েছি। এগুলো আমার কোন উদ্দেশ্য নয়। খাজা আব্দুল মুত্তালিব, এই যে তোমার ছেলে আব্দুল্লাহ, আমি স্পষ্টভাবে দেখতেছি তার কাছে শেষ নবী নূরে মুহাম্মদ অর্থাৎ মহরে নবুয়ত, খতমে নবুয়তের আলামত তোমার এই ছেলের মধ্যে আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। হে খাজা আব্দুল মুত্তালিব, আমি জানি তুমি আমার সাথে বিবাহ দিবা না, আমার সাথে অবৈধ কাজের সুযোগ করে দিবা না, এটা আমি জানি। কেননা এই যে আব্দুল্লাহ, তার বিবাহ কার সাথে হবে এটা দুনিয়ার কেউ নির্ধারণ করে নেই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমিনা বিনতে ওয়াহাবকে নির্ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। আমি তো এমনি বলেছি সত্য দাবি করে, কিন্তু তার স্ত্রী নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? বলেন না সুবহানাল্লাহ। এই মাসে সুবহানাল্লাহ দুরূদ না পড়লে কোন মাসে বলবেন? কোন মাসে বলবেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ি না, আমরা কি পড়ি না? দুরূদ পড়ি না। যত সব পেরেশানি মিলাদ নিয়ে, কি নিয়ে? মিলাদ নিয়ে। দুরূদ বাদে দিয়েছি। দুরূদ কি দিয়েছি? বাদে দিয়েছি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ও ভাইরা আমার, এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর ওই ব্যক্তির কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, আশেপাশের সবাই এসে গ্রাম নিচ্ছে। তৎকালীন নবীর বুজুর্গকে স্বপ্নে দেখানো হয়েছে ওই ব্যক্তির তেমন বড় আমল ছিল না, একটা আমল ছিল বেশি বেশি নবীর উপর দুরূদ পড়তে। সুবহানাল্লাহ। এই বিশেষ কি ছিল? আমল ছিল। কথা বুঝতে পেরেছে? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আরেক লোক মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। ওই লোকের সাথে ছিল ছেলে, সবাই যখন চেহারা দেখলো ভয় পেয়ে গেল, হায় হায় কি অবস্থা হবে, এই লোকের চেহারা তো শুকুরের মতো হয়ে গেছে। এই লোককে যখন কবরস্থ করা হলো, মুনকার
নেকির প্রশ্নের উত্তর এই ব্যক্তি সহজে পেরে গেলেন। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তৎকালীন যুগের বুজুর্গকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখিয়েছেন এই ব্যক্তি গুনাহগার ছিল নিঃসন্দেহে, কিন্তু গুনার মধ্য দিয়ে এই ব্যক্তি বেশি বেশি নবীর শানে দরুদ পাঠ করত, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি রাসূলের সাথে বের হলাম, খোলা ময়দানে এসে নবীজি হঠাৎ নামাজে দাঁড়িয়ে গেলেন। এত লম্বা নামাজ নবীজিকে কখনো আর পড়তে দেখি নাই। আমি ভেবেছিলাম কি না কি হয়ে গেল, নবীজি কেন নামাজ ছাড়েন না। অনেকক্ষণ পরে নবীজি নামাজ ছাড়লেন। আমার নামাজ ছাড়ার পরে বলতেছে, আব্দুল্লাহ, একটি সুসংবাদ কিছুক্ষণ আগে জিবরিল আমিন আমাকে দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, সেই সুসংবাদটা কি? তখন নবীজি বললেন যে বেশি দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে তার জন্য আমি সুপারিশ সবার আগে করব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আরে ভাই, হতে গিয়েছে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, এক ব্যক্তি হজে যাওয়ার পর বাইতুল্লাহর পাশে মুরাকাবা করতেছে। মুরাকাবা কাকে বলে? মুরাকাবা বলা হয় চক্ষুটা বন্ধ করে দিলটা দুনিয়া থেকে সরায়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করা। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হজে গিয়েছে, কোনো খাবার নাই, কেউ তাকে মেহমানদারি করায় না, কেউ তাকে পানিও খাওয়ায় না, কেউ জিজ্ঞেস করে না। ওই ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত রওজা মুবারকের পাশে বসে বসে দুরূদ পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কোনো আমার খাবার নাই, কেউ আমাকে খাবার দিতেও চায় না, কেউ জিজ্ঞেস করে না, আপনি মেহেরবানি করে আমাকে খাবার দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেল। বলেন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে দেখতেছে নবীজি বলতেছে, আবু বকর কোথায়, ওমর কোথায়, উসমান কোথায়, আলী কোথায়? তোমরা 4 জন গিয়ে আমার পক্ষ থেকে আমার ওই আশিককে মেহমানদারি করে আসো। ওই ব্যক্তি নিজে বর্ণনা দেন, যখন ঘুমায়া গেলাম আমি দেখতেছি আবু বকর খেজুর নিয়ে আসলো, ওমর, ওসমান, আলী খেজুর নিয়ে আসলো। ঘুমের মধ্যে তৃপ্তি সহকারে খেলাম, নবীজিকে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আমি আগে ছিলাম ক্ষুধার্ত, ঘুম থেকে উঠে আমি পরিপূর্ণ তৃপ্তি হয়ে গেল আমার। সুবহানাল্লাহ। দুরূদের ভাষায়, কিসের ভাষায়? দুরূদের ভাষায়। দুরূদ পড়ি না আমরা, দুরূদ কি পড়ি না আমরা। আমার কথা নয়, হাদিসের কিতাব খুলে দেখেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, ওনার পায়ের ধুলাও না আমরা, ওনার কি পায়ের ধুলাও না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন মহিলা আসলো, এসে বলতেছে, হে ইমাম হাসান বসরি, যারা ফিকহবিদ ওনাদের নাম ইমাম, হে ইমাম হাসান বসরি, আমার মেয়ে মারা গিয়েছে, অনেক দিন হয়েছে, তাকে আমি দেখি না, আমার একটু দেখতে মন চাইতেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি তাকে দেখতে চাও আমি যেভাবে বলি সেভাবে আমল করবা। বলেন না সুবহানাল্লাহ। হে মহিলা, বাড়িতে গিয়ে ঘুমিয়ে রাত দিয়ে 4 রাকাত নামাজ পড়বা, নামাজের আগেও দুরূদ পড়বা, নামাজের পরেও দুরূদ পড়বা। বলেন সুবহানাল্লাহ। আবার দুরূদ শরীফ পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মেরা আমার মহিলা বাড়িতে গেল, হযরতে হাসান বসরি যেভাবে শিখিয়ে দিলেন, ভালো করে ওযু করে পবিত্র হয়ে 4 রাকাত নামাজের আগে দুরূদ পড়েছেন, আবার 4 রাকাত নামাজের পরে দুরূদ পড়েছেন। দুরূদ পড়ার পরে ঘুমায় গেলেন, ঘুমায় দেখতেছেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তার ওই মেয়েটি জাহান্নামের আগুনে জ্বলতেছে।
বলেন না নাউজুবিল্লাহ। মেয়েটির গায়ের মধ্যে আলকাতরা মাখা, আগুনে জ্বলতেছে, চিৎকার দিতেছে, বলতেছে বাঁচাও বাঁচাও। ওই মহিলা আতঙ্কিত হয়ে গেলেন। ওই মহিলা আতঙ্কিত হয়ে পেরেশান হয়ে আবার হাসান বসরির কাছে গেলেন। হাসান বসরি বলেছেন তার নামে কিছু সদকা করে দাও, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন হযরত হাসান বসরি যখন ঘুমাইয়া গেলেন রাতে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন জান্নাতের সিংহাসনের মধ্যে সুন্দর একটি মেয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটি হাসান বসরির দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, হে জনাব, হে মহোদয়, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হাসান বসরি বলতেছে, না, আমি তো চিনতে পারি নাই। ওই মেয়ে বলতেছে, আমি হইলাম ওই মহিলার মেয়ে যাকে আপনি বলেছেন 4 রাকাত নামাজ পড়ার জন্য বিশেষ পদ্ধতিতে আগে পরে দুরূদ পড়তে বলেছেন। তখন হাসান বসরি বলতেছে, তোমার মা তো আমাকে বলতেছে তোমাকে জাহান্নামে দেখেছে, আগুন জ্বলতেছিল তোমার গায়ে। ওই মেয়েটি বলতেছে, হ্যাঁ হাসান বসরি, ঠিকই বলেছে আমার মা, নিঃসন্দেহে আমি জাহান্নামের আগুনে ছিলাম, কিন্তু যেদিন দুরূদ পড়েছেন ওই দুরূদের উসিলায় আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। দুরূদ পড়েন আমরা ইনশাআল্লাহ। মিলাদ বাদ দিয়ে দেন। কি বাদ দিয়ে দেন? মিলাদের যোগ নাই। মিলাদে কি নাই? রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। ঠিক না বেঠি? মিলাদ যেহেতু নাই, মিলাদুন নবীর অনুষ্ঠান কি নাই। কথা বুঝতে পেরেছে? আলোচনায় আসবে পথে আগামী শুক্রবারে 12 রবিউল আউয়ালের মিলাদ অনুষ্ঠান। এই বেদাতকে আমরা আকবরীর দিন থেকে বর্জন করলাম। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কে কে বর্জন করেছেন আল্লাহকে দেখান তো দেখি ইনশাআল্লাহ। বর্জন করেছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে রিওয়ায়াত ইবনে মাসউদের, মানুষকে যখন কবরস্থ করা হয়, আত্মীয় স্বজনরা কবরে রেখে যখন চলে যায়, ভাইরা আমার, ওই ব্যক্তি একা একা হয়ে যায়। আর প্রত্যেক একা মানুষ চায় কিছু সহযোগিতা। ঠিক না বেঠি? ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আত্মীয় স্বজনরা যখন চলে আসে, তার নিকট মুনকার নেকির আশা শুরু করে। মুনকার নেকির আশার আগ দিয়ে হাদিসের মধ্যে রয়েছে রাজুলুন সালিহুন কাজিনাতি, পরিষ্কার একজন সুন্দর ছেলে আসে, মুনকার নেকির রাখি দিয়া ওই মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠায়। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে বসায় বলতেছে, তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার দুনিয়ার জীবনের দুরূদ শরীফ গুলো। আমি অন্য কেউ নয়, আমি তোমার দুনিয়ার জীবনের দুরূদ শরীফ গুলো। কথা বুঝতে পেরেছেন? আমাদের দুরূদই মুখস্থ নাই। কি নাই? অনেক দুরূদ আছে। কি আছে? অনেক সময় ছোট্ট দুরূদ দ্বারা অনেক লাভবান হয়। বলেন সুবহানাল্লাহ। আল কাওকাবুল বাদির ফি সালাতিল হাবিব, একটা কিতাব রয়েছে। ওই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শুক্রবার দিন আসরের নামাজের পরে যে ব্যক্তি যেই জায়গায় নামাজ পড়ে, ওই জায়গার মধ্যে যদি বসে বসে 80 বার পড়ে, কতবার? 80 বার পড়ে। সংখ্যা ঠিক রাখতে হবে। সংখ্যা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। 80 বার যদি কেউ এই দোয়াটি, এই দুরূদ শরীফ পড়ে, গুফিরাল্লাহু আমাস সামানিয়া সিনিনা, হাদিসের শব্দ অনুযায়ী এই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 80 বছরের অগ্রিম নেকি এই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কথা বুঝতে পেরেছেন? হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কোন দুরূদটা পড়লে হাসরের ময়দানে আপনার সুপারিশ বেশি পাবো, কোন দুরূদটা আপনি বেশি পছন্দ করেন। হযরত আবু বকর নবীকে হাদিস সম্পর্কে খুব কমই জিজ্ঞেস করতেন এবং নবীর হাদিস বেশি বর্ণনা করতেন না, ভয় পাইতেন না জানি ভুল হয়ে যায়, না জানি কি হয়ে যায়, ভুল হয়ে যায়। নবী বলছেন আবু বকর সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসার দুরূদ হইল দুরূদ ইব্রাহিম। কথা বুঝতে পেরেছেন? দুরূদ ইব্রাহিম কোনটা, যেটা আমরা একটু আগেই বললাম অর্থাৎ খুতবার শুরুতে এবং দৈনন্দিন নামাজের মধ্যে, একান্ত নামাজের মধ্যে অন্তত পক্ষে 2 বার পড়া হয়, প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে। বলেন সুবহানাল্লাহ। এত বেশি পছন্দনীয় এই দুরূদটা নামাজের মধ্যে পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? মুআক্কাদা। এই দুরূদটা পড়বো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আগে দোকান অনুষ্ঠানে, বাড়ির অনুষ্ঠানে এগুলো শেখার প্রয়োজন আছে। বিভিন্ন অনুষ্ঠানে মিলাদ হইতো, কি হইতো? মিলাদ হয়ে দোয়া করে দিত। এখন অনেক প্রশ্ন করে, হুজুর আপনিও তো মিলাদ করেন না। মিলাদের মধ্যে কোনো ফায়দা নাই। একবার দুরূদ শরীফ যদি আপনি পড়েন, নগদ 10টি নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ যদি আপনি পড়েন, নগদ 10টি গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ যদি আপনি পড়েন, নগদ জান্নাতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মিলাদ পড়বো না দুরূদ পড়বো? দুরূদ পড়বো। আল্লাহ তৌফিক দান করে, আমিন।